তো বন্ধুরা, অল অফ সাডেন রাজনাথ সিং পাকিস্তানের সীমান্তে নামতে এমন কিছু শুরু হয়েছে যা শুনে মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু প্ল্যান রেডি করে ফেলেছে ভারত, যা আমেরিকা আগে থেকেই টের পেয়ে গেছে। তাই তো দীপাবলির দিনে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিল ভারত যেন পাকিস্তানে কোনো হামলা না চালায় বা পাকিস্তানের সাথে যুদ্ধ না করে। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প হঠাৎ করে এই হুঁশিয়ারি কেন দিল? যেদিন ট্রাম্পের এই বয়ান আসে তারপরেই দেখা যায় ভারতের 3 সেনাবাহিনী একসাথে একটা অদ্ভুত নোটাম জারি করেছে। ম্যাপটা খুব ভালোভাবে দেখলেই বোঝা যাবে, রাজস্থানের সীমান্ত থেকে গুজরাট হয়ে ওদিকে সোজা আরব সাগর পর্যন্ত বিরাট বড় একটা অঞ্চলে যুদ্ধাভ্যাস শুরু। এত বড় এরিয়ায় 3 বাহিনী একসাথে প্র্যাকটিস করছে, তাও আবার পাকিস্তানের একদম সীমান্ত বরাবর। এটা কাকতালীয় নয়, এটা একটা সিগন্যাল ছিল। কেননা যদি খেয়াল করেন, এবারে নেভিও ইনভলভ রয়েছে। পিএম মোদি তো আগেই বলেছিল যে আমি আপনাদের মুখ থেকে গ্রাস কেড়ে নিয়েছি, কিন্তু খুব তাড়াতাড়ি নৌবাহিনীও সুযোগ পাবে। আর তারপর এবছর দীপাবলির রাতে পিএম মোদি প্রথমবার নৌবাহিনীর সাথে আইএনএস বিক্রান্তের ভেতরে দীপাবলি পালন করল, যা একটা গভীর বার্তা ছিল। কেননা এয়ারক্রাফট ক্যারিয়ারের ওপর এই ধরনের কিছু এর আগে কোনোদিন হয়নি। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে যে রাজনাথ সিংয়ের সীমান্তে নামা, ট্রাম্পের ভারতকে হুঁশিয়ারি, ওদিকে এলওসি জুড়ে পাকিস্তানের সেনা মোতায়েন, এই সব একসাথে ঘটছে কেন? ভারত কি সত্যি আক্রমণের জন্য প্রস্তুত? এর গল্পটা শুরু হয় 4 দিন আগে দীপাবলিতে। হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনের মধ্যে ট্রাম্প ঘোষণা করে বসে যে আমি মোদিকে পার্সোনালি বলেছি পাকিস্তানের সাথে যেন কোনো যুদ্ধ না করে। যদিও পরে জানা যায় যে এটা পুরোপুরি একটা মিথ্যে ছিল, ট্রাম্পের সাথে মোদির কোনো ফোন আলাপ হয়নি। কিন্তু একই দিনে ভারতের গোয়েন্দা সংস্থা রিপোর্ট দেয় যে পাকিস্তান এলওসির কাছে টেরর ক্যাম্পগুলিকে আবারও অ্যাক্টিভ করেছে। লুনি, পুটওয়ালা সহ সমস্ত গুরুত্বপূর্ণ এলাকায় শত শত জঙ্গি মোতায়েনের প্রস্তুতি চলছে। অর্থাৎ ডেফিনেটলি আবারও টেরর হামলার প্রিপারেশন নিচ্ছে পাকিস্তান। আর যেমনটা আমি আগেকার ভিডিওগুলোতে বলেছিলাম যে হামলা পাকিস্তান তখনই করবে যখন আমেরিকা থেকে সিগন্যাল আসবে। আর যেদিন আমাদের এই গোয়েন্দা সংস্থার রিপোর্ট এল, ঠিক সেই দিনই মানে 21 তারিখ ট্রাম্প দাবি জানালো যে ভারত যেন পাকিস্তানের ওপর আক্রমণ না করে বা যুদ্ধ না করে। দুটোর মধ্যে কানেকশন বুঝতে পারলে? কিন্তু এখানেই শেষ নয়। এর ঠিক পরের দিন মানে 22 তারিখে খবর আসে যে লস্করে তৈবা, জৈশে মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন, এই সমস্ত ইসলামিক আতঙ্কবাদী গোষ্ঠীগুলো একটা বড়সড় ফান্ডিং পেয়েছে। আর পাকিস্তানের আইএসআই এদেরকে নতুন হামলার জন্য রেডি করছে। খেয়াল করুন, আমার লাস্ট ভিডিওতে আমি এটা স্পষ্টভাবে আপনাদের বলেছিলাম যে পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনির যখনই ভারত আর হিন্দু বিরোধী কোনো অফিসিয়াল বয়ান দেয় কোনো কনফারেন্সে, সেটা সিগন্যাল নেক্সট টেরর অ্যাটাক। পেহেলগাম অ্যাটাকের কথাই মনে করুন না, ওই অ্যাটাকের আগেও আসিম মুনির কিন্তু বয়ান দিয়েছিল যে আমরা হিন্দুদের থেকে আলাদা, হিন্দুরা কত নিকৃষ্ট, এবং তারপরেই পেহেলগামে অ্যাটাক হয় আর বেছে বেছে হিন্দুদের মারা হয়। এবারেও সেই রকমই একটা প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। ইন্টারেস্টিংলি এমন কিছু যে হবে ভারত সরকার অলরেডি জানে। তাই এর ঠিক পরের দিন মানে 23 তারিখ থেকে পাল্টা ভারত নিজেদের অ্যাকশন প্ল্যান রেডি করে। অল অফ সাডেন ওই দিন ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিং ছুটে যায় রাজস্থানের জয়সেলমেরে আর্মির কমান্ডারদের সাথে কনফারেন্সে যোগ দিতে। এবং ওখানে গিয়ে অফিসিয়ালি রাজনাথ সিং জানিয়ে দিয়েছে যে কিছুদিন আগে আমাদের সেনা পাকিস্তানকে একটা ছোট্ট ডোজ দিয়েছিল অপারেশন সিঁদুরের দৌড়। কিন্তু মাথায় রাখবেন, এটা শুধু ডেমো ছিল। সুযোগ পেলে আমরা আসল শক্তি প্রদর্শন করব। কারণ লাইনটা ভালোভাবে শুনবেন, অপারেশন সিঁদুর শেষ হয়নি, শুধুমাত্র থামানো হয়েছে। সেম কথা বারবার বলছে প্রত্যেকটা গভর্নমেন্ট অফিসিয়াল, আর্মি, এমনকি পিএম থেকে শুরু করে রক্ষামন্ত্রীর তরফ থেকে। ফলে স্বাভাবিকভাবে আপনি ভাবুন ট্রাম্পের বয়ানের তারপরে পাকিস্তানের টেরর ক্যাম্প অ্যাক্টিভেট হলো এবং এখন রাজনাথ সিংয়ের হুঁশিয়ারি একদম জলের মতন পরিষ্কার এখানে কি হচ্ছে। ইন্টারেস্টিংলি এর পরের দিন থেকে যা শুরু হয়েছে তা তো বলার অপেক্ষাই রাখে না পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে। 23 তারিখে আর্মির সাথে কনফারেন্সে রাজনাথ সিং পাকিস্তানের পর হামলার বয়ান দিয়ে পরের দিন মানে 24 তারিখে আচমকায় তনট মাতার মন্দিরে পৌঁছেছে। আর এটাই সবচেয়ে বড় সিগন্যাল। কেননা মন্দিরে যাওয়া নর্মাল ঘটনা, কিন্তু এই মন্দিরটা নর্মাল না, এর সাথে পাকিস্তান মারাত্মকভাবে জড়িত। যদি একটু এই মন্দিরের ইতিহাস পড়েন তাহলে জানবেন 1965 সালে ভারত পাক যুদ্ধের দরুন পাকিস্তান ভারতের ওপর প্রায় 3000 বোমা নিক্ষেপ করে রাজস্থানের এই মন্দিরের আশেপাশে, কারণ এটা স্ট্র্যাটেজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ একটা এরিয়া। আশ্চর্যজনকভাবে সেই সময় বলা হয়
একটা বোমাও ফাটেনি, যা আজও মন্দিরের মিউজিয়ামে রাখা আছে। এরপর 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করার সময় এগেন এই তনট মাতার মন্দিরের এরিয়া দিয়ে পাকিস্তানের ট্যাঙ্ক রেজিমেন্ট ভারতে হামলা শুরু করে, যাকে লঙ্গেওয়ালা যুদ্ধ বলে, যেটা খুবই পপুলার ছিল। সেই সময়েও আশ্চর্যজনকভাবে পাকিস্তানের ট্যাঙ্কগুলো ওখানকার বালিতে আটকে যায়, যার ফলে একতরফা বিজয় পেয়েছিল ভারতীয় ফোর্স। ফলে এই দুটো ঘটনার পর থেকে বিএসএফ সরাসরি এই গোটা মন্দিরের টেক ওভার করে আর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয়। তো ওখানেই রাজনাথ সিংয়ের ভিজিট এমন একটা উত্তেজনাপূর্ণ সময় সাফ ইঙ্গিত দিচ্ছে যে কি হতে চলেছে। এবারে খুব ভালোভাবে মন দিয়ে শুনবে কেন আমি বলছি যে এই মন্দিরটা সিগন্যাল হিসেবে ব্যবহার করছে ভারত সরকার। এই মন্দিরে 24 তারিখে রাজনাথ সিং মহাদেবের মাথায় জল ঢেলে সোজা পৌঁছে যায় লঙ্গেওয়ালা যুদ্ধক্ষেত্রে, আর ওখানে গিয়ে উনি দেখা করেন ভারতের একদম নতুন তৈরি স্পেশাল ফোর্স ভৈরব কমান্ড ব্যাটালিয়নের সাথে। অপারেশন সিঁদুরের পর এই ভৈরব ব্যাটালিয়ন তৈরি হয়েছে স্পেশালি ক্রস বর্ডার আক্রমণের জন্য আর শর্ট টাইমে গেরিলা অ্যাটাকের জন্য, যেখানে প্রত্যেকটা ব্যাটালিয়নে 250 করে ফোর্স থাকবে। আর এই ভৈরব ব্যাটালিয়নের নাম মহাদেবের নাম। তো বুঝতেই পারছেন, তনট মাতার মন্দিরে পুজো ঐতিহাসিকভাবে পাকিস্তানের জন্য যুদ্ধের সিগন্যাল, আর তারপর মহাদেবের জলাভিষেক এবং ভৈরব ব্যাটালিয়নদের সাথে দেখা করে আরও একটা সিগন্যাল ছিল। কিন্তু এরপর যেটা হয় সেটাই সকলের মাথায় হাত ফেলে দিয়েছে। যে মুহূর্তে রক্ষামন্ত্রী রাজনাথ সিং ওনার সফরের শেষে পৌঁছলেন, খেয়াল করেন ইমিডিয়েটলি আমাদের 3 সেনাবাহিনী একসাথে ঘোষণা দিল যে আমরা এক্সারসাইজ ত্রিশূল শুরু করেছি, যা আজ পর্যন্ত ভারতের ইতিহাসে কোনো দিন হয়নি। জাস্ট ম্যাপটাই দেখুন, রাজস্থান থেকে শুরু করে গুজরাট এমনকি আরব সাগরের এতখানি এরিয়া এই গোটা অপারেশনের অংশ, এবং ভারতীয় ফোর্স এখানে নিজেদের তাণ্ডব দেখা। এমনকি অপারেশন সিঁদুরের সময় এত বড় লেভেলে এক্সারসাইজ কন্ডাক্ট করা হয়নি। আর জায়গাটা দেখুন, গুজরাট আর রাজস্থানে পাকিস্তানের সীমান্ত বরাবর। আমি বলেছিলাম না যে পাকিস্তানের টার্গেট গুজরাট, যার দরুন স্যারক্রিক এরিয়ায় ওরা প্রিপারেশন নিচ্ছে। আর ভারত কি বলেছিল, যদি পাকিস্তান কিছু করে আমাদের পাল্টা টার্গেট হবে করাচি। আর এবারে তো নৌবাহিনী সুযোগ পাবে, এই জন্যই এখানে নেভিকে ইনভলভ করা হয়েছে আরব সাগরের এই এরিয়াতে। আর এটা আমেরিকা খুব ভালোভাবেই জানে যে ভারত কি করতে চলেছে। এই জন্যই পিএম মোদি সিগন্যাল দিতে প্রথমবার এয়ারক্রাফট ক্যারিয়ারে গিয়ে দীপাবলি পালন করলেন, যেটা নর্মাল নয়। ওই দিনই ট্রাম্পের হুঁশিয়ারি আসা যে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ যেন না করে। কেননা যেমনটা আমি শুরুতেই বললাম যে অপারেশন সিঁদুরের শেষে পিএম মোদির বয়ান কী ছিল নৌবাহিনীর জন্য, যে আমি আপনাদের মুখ থেকে খাবার ছিনিয়ে এনেছিলাম, কিন্তু এবারেও আপনারা সুযোগ পাবেন। কারণ সেই সময় নৌবাহিনীর টার্গেট ছিল করাচি আক্রমণ, কিন্তু সেটা এক্সিকিউট করা হয়নি। ফলে যেভাবে প্রতিদিন পরিস্থিতি উত্তেজিত হচ্ছে, একের পর এক পলিটিক্যাল বয়ান তো আসছিল, যা আসতেই থাকে। তারপর আমাদের সেনাবাহিনীর বয়ান বিষয়গুলিকে আরেকটু সিরিয়াস করে তোলে। কিন্তু এখন ট্রাম্পের বয়ান, পিএম মোদি, রক্ষামন্ত্রীর এই জাতীয় গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে সিগন্যাল দেওয়া, আর 3 সেনাবাহিনীর এই ধরনের প্রথমবার প্র্যাকটিস এত বড় এরিয়াতে কোনোভাবেই সাধারণ ঘটনা নয়। এলওসিতে তো আতঙ্কবাদীরা রেডি, হয় ওদিক থেকে অ্যাটাক শুরু হবে অথবা ভারত প্রিএমটিভ স্ট্রাইক করবে। ফলে আগামী 1 মাস খুবই গুরুত্বপূর্ণ, দেখা যাক পরিস্থিতি কোন দিকে এগোয়।